ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের মধ্যে ইউরোপের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মানির চ্যান্সেলর, ইউরোপের প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সহ নেটোর প্রধানকে এমনভাবে বসেছিলেন যে যেন একটা অফিসার মিটিং চলছে। এই বৈঠকের মূল বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু এই মিটিংয়ের মধ্যে ট্রাম্প ইউরোপকে বাধ্য করছে $90 বিলিয়ন অস্ত্র কিনতে, আর এইসব অস্ত্রগুলো ইউক্রেনকে দেওয়া হবে। আর আমেরিকা বলছে তারা ইউক্রেনের নিরাপত্তার জন্য দায় নেবে। কিন্তু অনেকেই মনে করছে রাশিয়ার সঙ্গে যদি ইউক্রেনের বড় যুদ্ধ হয় তাহলে কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। আর তার জন্যই ভারতের প্রাক্তন কূটনীতিবিদ কাওয়াল সিপাল বলেছে ইউরোপের নেতাদেরকে ট্রাম্প এমনভাবে বসেছিল যে যেটা ইউরোপের নেতাদের জন্য অপমানজনক, কিন্তু তারা চুপ করে এই সবই মেনে নিয়েছে। এমনকি এই বৈঠকের মধ্যে ভারতের কথা উঠেছে। ট্রাম্প বলেছে যে ভারতের উপর আমেরিকা আরও শুল্ক বসাবে। এখানে ট্রাম্প মনে করছে যদি আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করে তাহলে ভারত রাশিয়ার কাছ থেকে দূরে সরে আসবে। কিন্তু এখন ভারতের সামনে দুটি পথ। প্রথমত হচ্ছে ভারতকে নিজের মতো স্বাধীনভাবে চলা, দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার কথা মতো চলা। এখানে আপনাদের কি মনে হয় ভারতের জন্য কোন পথটা সঠিক হবে? কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না।